আসসালামু আলাইকুম। পেটস অ্যান্ড গার্ডেনে আপনাকে স্বাগতম। দেখতে পাচ্ছেন আমার চীনা হাঁসগুলা, ওরা খাবার খাচ্ছে। তো আমি আজকে আমার বাড়িতেই ওদেরকে ছোট্ট করে একটা পুকুরের ব্যবস্থা করে দেব। চীনা হাঁসের জন্য তেমন পানির প্রয়োজন হয় না, রাজহাঁসের ক্ষেত্রেও একই। কিন্তু দেশি হাঁস বা খাকি ক্যাম্বেল হাঁসের জন্য পুকুর বা নদীর প্রয়োজন হয়। তো এই জায়গাটুকুতেই আমরা ইট দিয়ে 2 ইঞ্চি করে গেঁথে ঘিরে দিব, ছোট একটা পুকুরের ব্যবস্থা করে দিব। দেখতে পাচ্ছেন প্রথমে সিমেন্ট দেওয়া হচ্ছে, এরপরে 2 ইঞ্চি করে ইটের গাঁথুনি দেওয়া হবে। মোটামুটি উচ্চতা হবে 15 ইঞ্চি, অর্থাৎ 3 লেয়ারের ইটের গাঁথুনি দেওয়া হবে। এই জায়গাটুকু দেখে অল্প মনে হলো, জায়গাটুকু আসলে 2 থেকে 3টা চীনা হাঁসের জন্য যথেষ্ট। চীনা হাঁস সাধারণত সাঁতার কাটতে পছন্দ করে না, আর তারা জাস্ট নিজের শরীরটুকু ভেজায়। তো দেখতে পাচ্ছেন আমাদের গাঁথুনির কাজ চলতেছে। বালির সাথে সিমেন্টের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ বালির ভাগ যদি বেশি হয়ে যায় তাহলে গাঁথুনিটা নরম হয়ে যাবে এবং ইটগুলোর মধ্যে ফাঁকা থাকবে এবং সেখান থেকে পানি লিক হওয়ার একটা সম্ভাবনা থাকবে। যে কোনো হাঁসের জন্য পানি অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস, কারণ তারা পানি ছাড়া থাকতে পারে না, তাদের জন্য পানির প্রয়োজন হয়। কোনো হাঁসের জন্য হয়তো বেশি পানির প্রয়োজন হয়, কোনো হাঁসের জন্য হয়তো কম পানির প্রয়োজন হয়, কিন্তু তাদের পানি লাগবেই। প্রজননের জন্য পানি একটা অপরিহার্য অংশ। তো দেখতে পাচ্ছেন আমাদের গাঁথুনের কাজ প্রায় শেষ। এখন আমরা ফিনিশিংয়ের কাজ করতেছি, যাতে এখান থেকে পানি বের হয়ে না যায়। চারপাশটা ভালো করে সিমেন্ট দিয়ে বেঁধে দিচ্ছে, যাতে কোনোভাবে পানি লিক না হয়। এই ক্ষেত্রে ফিনিশিংয়ের কাজটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যদি অল্প একটু ছিদ্র থেকে যায় সেখান দিয়েও পানি লিক করবে এবং সেটা বন্ধ করা অসম্ভব হয়ে পড়বে। তাই আমরা ফিনিশিংয়ের কাজটুকু খুব ভালো করে ছেড়ে নিচ্ছি। পুকুরটির দৈর্ঘ্য ছিল 30 ইঞ্চি, প্রস্থ 12 ইঞ্চি এবং উচ্চতা ছিল 15 ইঞ্চি। তো আমরা একটু ভুল করে ফেলেছিলাম, কারণ আমরা পানি বের হওয়ার জন্য কোনো ব্যবস্থা রাখি নাই। তো পরের দিন আমরা নিচে একটি অংশ ছিদ্র করে একটি 250 ml প্লাস্টিকের বোতল দিয়ে দিয়েছিলাম, যাতে প্লাস্টিকের বোতলের মুখটা খুলে পানি বের করে দেওয়া যায়। এই প্লাস্টিকের বোতলটা পানির ট্যাপের মতো কাজ করবে। আমার যখন ইচ্ছা এটাকে আমি খুলে দিতে পারবো, খুলে পানি বের করে দিতে পারবো, এবং এই মুখটা লাগাই দিলে এটা ট্যাপের মতো পানি আটকে থাকবে, পানি আর বের হবে না। এটা অনেক কার্যকরী, এটা আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, এটা নষ্ট হবে না। এখন আমরা পানি দিয়ে পুকুরটাকে ভর্তি করে ফেলবো। দেখতে পাচ্ছেন পুকুরটি প্রায় ভরে গেছে। তো আমার চীনা হাঁসগুলা গোসল করার জন্য চলে আসছে, কিন্তু আমি ক্যামেরা নিয়ে দাঁড়াচ্ছিলাম বলে তারা আর নামতেছিল না, তারা ভয় পাচ্ছিল। চীনা হাঁস অত্যন্ত লাজুক প্রকৃতির হয়ে থাকে, তারা মানুষকে দেখে একটু ভয় পায় অন্যান্য হাঁসের তুলনায়। আসলে হাঁসগুলাই, রাজহাঁস ছাড়া বাকি হাঁসগুলো একটু লাজুক প্রকৃতির হয়ে থাকে। তো আমি তাদেরকে জোর করে নামানোর চেষ্টা করতেছিলাম। তো তারা পানিতে নামছিল, কিন্তু আমি ভিডিও করতে গেলে তারা পানি থেকে উঠে যাচ্ছিল। তারা কোনোভাবে ভিডিও করতে দিচ্ছিল না আমাকে। তাদের পানি অনেক পছন্দ হয়েছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।